নমস্কার, আমি পিয়ালি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমার কর্তামশাইয়ের ধোকা খেতে ইচ্ছে করেছে। আরে এই ধোকা সেই ধোকা না, এটা হলো খাবার ধোকা। আজ বানিয়ে ফেলেছি ধোকার ডালনা। হাতে অল্প সময় ছিল, তাই কর্তামশাই বিল্ডিংয়ের নিচে দোকান থেকে একটা ধোকার প্যাকেট এনেছে। প্যাকেটে তো মিশ্রণ রেডি করাই ছিল। আমি শুধুমাত্র 1 কাপ মতো গরম জল মিশ্রণে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে একটা কড়াইতে তেল গরম করে ভালোভাবে মিশ্রণটিকে 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পরে ঠান্ডা করে একটা থালায় মিশ্রণটিকে ভালোভাবে রেখে আমি নিমকি শেপে কেটে নিয়েছি। যে কোনো নিরামিষ দিন হলেই ভাবি যে কি বানাবো আর কি খাবো, আর সেই দিনের জন্য এই ধোকার ডালনা একদম বেস্ট একটা খাবার। খুব অল্প সময়ে আর সহজ উপায়ে বানিয়ে নেওয়া যায়। চলুন দেখি আমি কিভাবে বানিয়েছি। নিমকি শেপে ধোকাগুলিকে কেটে নেওয়ার পরে কড়াইতে তেল গরম করে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই ধোকা বানানো সত্যি খুব সহজ আর খুব অল্প উপকরণেই বানানো হয়ে যায়। ব্যাস, ধোকাগুলি ভেজে তুলে রাখার পরে ওই তেলেই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর সামান্য জিরে। আর দিয়ে দিয়েছি ঠুমঠুম করে কেটে রাখা আলু, ভালো করে ভেজে নেব। আমি তো এর আগেই বলেছি আলু ছাড়া আমি একদম অসম্পূর্ণ। আলু চাইলে নাও অ্যাড করা যায়। আমি আসলে আলু খেতে খুব ভালোবাসি, তাই অ্যাড করেছি। আপনারা চাইলে আলু নাও অ্যাড করতে পারেন। এতে আমি একটা মশলা দিয়ে দিয়েছিলাম, তাতে দিয়েছিলাম আদা আর জিরে বাটা। আর এরপরে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। নিরামিষ দিনে এই ধোকার ডালনার পাশাপাশি কাঁচা কলার কোফতা কারিও কিন্তু একটা ভালো অপশান। সেটাও আমি সম্পূর্ণ নিরামিষ উপায়ে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। যারা যারা এখনও পর্যন্ত দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার রান্নাটা দেখে আসবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এরপর মশলা থেকে তেল ছাড়লে আমি দিয়ে দিয়েছিলাম পোস্ত ও কাজু বাদাম বাটা, আর এর সাথে দিয়েছিলাম সামান্য পরিমাণে জল। ভালোভাবে সব মিশিয়ে ফুটে উঠলেই দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো ও 1 চামচ মতো ঘি। দিয়ে ভালোভাবে ফুটে উঠতেই ভেজে রাখা ধোকাগুলো এক এক করে অ্যাড করে দেব। দিয়ে 1 মিনিট মতো লো হিটে রেখে দেব। ধোকা দেওয়ার পরে বেশি ফোটাবো না, কারণ ধোকাগুলো ভেঙে যেতে পারে। ব্যাস রেডি আমার ধোকার ডালনা। খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। আপনারা কারা কারা এইভাবে ধোকার ডালনা বানিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাতে আমার ভালো লাগবে। আর আপনাদের কেমন লাগলো আমার এই রান্নার ভিডিওটি সেটাও জানাবেন, তাতে আবারও ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লাগলো। আবারও দেখা হবে অন্য একটি রান্নার ভিডিওতে। আজ তাহলে আসি, ধন্যবাদ।